কিছু এমন ফল এতে প্রকৃতি এতটা গুণ দিয়েছে, যেমন লেবু, ব্লুবেরি, অ্যাভোকাডো, এগুলো হেলথের পক্ষে খুব ভালো। কিন্তু আজ আমি যে ফুডের কথা বলতে চাইছি, যা এদের থেকে সবসময় 4 গুণ উপরে থাকে। এই ফুডে পালং থেকে 4 গুণ বেশি আয়রন থাকে, দুধ থেকে 12 গুণ বেশি ক্যালসিয়াম থাকে, কলার থেকে 4 গুণ বেশি পটাশিয়াম থাকে, গাজর থেকে 2 গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে, দই থেকে 4 গুণ বেশি প্রোটিন থাকে, বাদাম থেকে 2 গুণ বেশি ম্যাগনেসিয়াম থাকে, ছোলার থেকে 8 গুণ বেশি জিঙ্ক থাকে, আর অ্যান্টিঅক্সিডেন্ট তো এত পরিমাণে থাকে, গ্রিন টি তো ছাড়ো, আমলকি আর ব্লুবেরিকেও হার মানায়। আর এমন না যে এটা বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসতে হবে, ঘর বা বাড়ির আশেপাশেই পাওয়া যায়। আর এর এতটা গুণ আমাদের মস্তিষ্ক থেকে মনের শিরা পর্যন্ত, লিভার থেকে কিডনি পর্যন্ত, সুগার থেকে ব্লাড প্রেশার পর্যন্ত, জয়েন্ট পেন থেকে পেটের চর্বি পর্যন্ত, আমাদের শরীরের হাড় থেকে হাত পর্যন্ত 100টা রোগের জন্য শুধু এই একটা ফুডই কাফি। আর এই একটা ফুড পুরো সুপার মার্কেটকে হিলিয়ে দিয়েছে। এটা হলো আমাদের সকলের পরিচিত সজনের পাতা। আমরা বাংলায় সজনেই বলি, বাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। আর এই সজনে পাতার এত গুণ, তাও আমরা এর কোনো গুরুত্বই দিই না। কারণ হয়তো আপনারা বুঝতে পারছেন, কোনো জিনিস যদি সহজেই পাওয়া যায় তাহলে আমরা তার কোনো গুরুত্বই দিই না। আমরা এই সুপার ফুডকে ছেড়ে দিয়ে বাজার থেকে দামি দামি মাল্টিভিটামিন কিনে নিয়ে আসি। আর এই সজনে পাতা এমন না যে এটা কোনো নতুন ফুড। ট্রেডিশনালি দেখা যায় তো এই সজনে পাতা থেকে লিভার, হার্ট, স্কিন রিলেটেড প্রবলেম, তাছাড়া ক্যান্সার ঠিক করার জন্য ব্যবহার করা হয়। আর বন্ধুরা, যার এত গুণ তার খাবার পদ্ধতিও সঠিক হওয়া উচিত। অনেকে সজনে পাতার এত গুণ দেখে খাওয়া তো শুরু করে দেয়, কিন্তু প্র্যাকটিক্যাল পদ্ধতি ইউজ না করার ফলে কিছুদিন খেয়ে বন্ধ করে দেয়। তাই আজ আমি এই সজনে পাতা নিয়ে না শুধু আশ্চর্যজনক উপকার শেয়ার করব, বরং এই সজনে পাতা খাওয়ার প্র্যাকটিক্যাল পদ্ধতিও শেয়ার করব, যাতে আপনার জন্য খাওয়া সহজ হয়ে যায়। তো আসেন টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। অনেকেই জানে না এই সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গ্রিন টি থেকে 10 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট হলো পলিউশন, জাঙ্ক ফুড, স্ট্রেসের ফলে আমাদের বডিতে এক্সট্রা রেডিকালস তৈরি হয়। আর এই রেডিকাল যখন বেড়ে যায় তখন ইনফ্ল্যামেশন করে। আর এই ইনফ্ল্যামেশনই আজকের সময়ে মেন প্রবলেম, যার জন্য অনেকে কম খেয়েও মোটা হয়ে যায়, হার্ট ব্লকেজ করে, ডায়াবেটিস, জয়েন্ট পেন, স্কিন প্রবলেম, কথা মনে না থাকা, ভুলে যাওয়া, হরমোনাল ইমব্যালেন্স, স্কিন ক্যান্সার প্রবলেমও দেখা যায়। আর এই সজনে পাতা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ছড়িয়ে এক্সট্রা রেডিক্যালসকে নিউট্রালাইজ করে ক্রনিক ইনফ্ল্যামেশনকে শেষ করে দেয়। এই জন্য এই পাতা 100টা রোগের একটা ওষুধ। এই পাতা খাওয়ায় মুখে বয়স্ক ছাপ দেখা যায় না, আমাদের হাড় শক্ত হয়। আর এর 3টে কারণ। এই পাতায় অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে। আন্দাজ করুন 100 গ্রাম দুধ থেকে 12 গুণ বেশি শুধু 50 গ্রাম পাতায় পাওয়া যায়। দ্বিতীয়ত, পৃথিবীর সবথেকে বেশি ভিটামিন কে থাকে। তৃতীয়ত, বাদাম এবং চিয়া সিড থেকে হাই ম্যাগনেসিয়াম বেশি থাকে এই সজনে পাতায়। যদি আপনার সবসময় শরীর ক্লান্ত, একটু চলাফেরা করলে হাঁপিয়ে যাওয়া এবং হাত পা ঠান্ডা থাকে, তাহলে সজনে পাতা আপনার জন্য বেস্ট চয়েস। কারণ আপনার আয়রন কম থাকায় এমনটা হতে পারে, আর এই আয়রন থেকেই রক্ত তৈরি হয়। তাই আপনি যদি সজনে পাতা খান তাহলে আপনার রক্তের কমি কোনোদিনও বুঝতেই পারবেন না, কারণ পালং, বিট, গুড়, কিশমিশ থেকে অনেক বেশি আয়রন থাকে এই পাতায়। আর এই সজনে পাতায় ভিটামিন B12, যেটা আমাদের শরীরের গুড ব্যাকটেরিয়াকে বানাতে সাহায্য করে। কিন্তু এই পাতায় ভিটামিন B12 নেই, বাট ভিটামিন B12 বানাতে যা যা প্রয়োজন তাই প্রোভাইড করে, যেমন ফোলেট, আয়রন, রিচ ফাইবার, যার কারণে B12 বানাতে পারে। এই পাতা খাওয়ার ফলে আমাদের হার্ট ব্লকেজ হয় না, আর যদিও হয় সেটা 52% কমিয়ে দেয়। আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন বা আপনার ফ্যামিলির যদি কারো থাকে, তাহলে এই পাতা খাওয়ায় ডায়াবেটিক থেকে মুক্তি পাবেন। কারণ এই পাতা ইনসুলিন সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করে, ব্যাড কোলেস্টেরলকে কম করে দেয়, মেটাবলিজম বুস্ট করে, আর এতে থাকা কোরসিটিন অ্যান্টিঅক্সিডেন্ট বারবার খিদে লাগাকে কম করে দেয়। আপনার অথবা আপনার ফ্যামিলির কেউয়ের যদি জয়েন্ট পেন থাকে, সেটাও আস্তে আস্তে ঠিক করে দেয়। সজনে পাতায় ভিটামিন B2 কলার থেকে 25 গুণ বেশি পাওয়া যায়। এই B2 এর কম থাকার কারণে আমাদের ড্রাই স্কিন, ড্রাই হেয়ার, ড্রাই আইস ও চোখের রশ্মি ঠিক করার জন্য খুব ইফেক্টিভ। সত্যি বলতে এই সজনে পাতার এত গুণ, আমার বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে, তবুও এর গুণ শেষ হবে না। তাই এই পাতা যে করেই হোক আপনি রোজ খান। তাহলে খাবার কিছু প্র্যাকটিক্যাল পদ্ধতি বলি, যে পদ্ধতিতে খেলে সঠিক কাজ করবে এবং সারা জীবন খেতে পারবেন। সবার প্রথম, চা বানানোর প্যানে প্রয়োজন মতো জল দিয়ে দিন। তারপর 1 মুঠো সজনে পাতা ধুয়ে দিয়ে দিন। হয়তো আপনি ভাবছেন এতে তো সেই চায়ের স্বাদটা আসবে না, মনে একটা ডাউট থেকেই যায়। কিন্তু এই পাতার কোনো স্বাদ আপনি ওইখানে বুঝতে পারবেন না। লাল চা খেতে যেমন লাগে তার থেকে আরো বেশি ভালো লাগবে, কারণ এর মধ্যে আপনি বাকি সবকিছু অ্যাড করছেন, যেমন
আদা, এলাইচি, একটা দুটো লবঙ্গ, একটু দারচিনি, এই সব কিছু পিষে নিয়ে তারপর মিষ্টির জন্য একটু টুকরো আখের গুড়। এবার 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিন যাতে সবকিছুর গুণ পুরোটা চায়ের মধ্যে চলে আসে। এই চা খাওয়ায় আপনার রক্ত সাফ হবে, একনে পিম্পল দূর হবে, মুখের কালো ছাপ অটোমেটিক মুছে যেতে শুরু করবে। আর আমার ফেভারিট পদ্ধতি হলো যখন ভাত বা সবজি রান্না করা হয় তখন তার মধ্যে এক মুঠো সজনে পাতা দিয়ে দিই। আর এই পাতা বেশি খাবার জিনিস না, তাই প্রতিদিন এক মুঠো করে ডাল বা কোনো সবজির মধ্যে দিয়ে দিন। আর এই পাতা দেওয়ার ফলে আপনার সবজি বা কোনো ভাজার কোনো স্বাদের পরিবর্তন হবে না। আর যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।